আচ্ছা, সিআই ই-কমার্স ব্যাচ 21 ডে 33 ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে। আজকে আমরা যে পর্যন্ত দেখছি ফ্রন্ট হ্যান্ডে ক্যাটাগরি ম্যানুফ্যাকচার ভিউ করা পাবলিশড গুলা, হ্যাঁ, যেগুলো আনপাবলিশ সেগুলো আসবে না। এখন ব্যাক হ্যান্ডে যাই, ছোট হাতের হবে ABCD। আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারছিলাম, ম্যানেজ করতে পারছিলাম এবং সেম আচ্ছা ম্যানেজে কি আসুক, এখানে ক্যাটাগরিগুলো ভিউ করছিল, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব আমরা এখান থেকে অপারেট করে ফ্রন্ট এন্ডে ভিউ করতে পারছিলাম, নেম চেঞ্জ করতে পারছিলাম, ডিলিট করতে পারছিলাম। ম্যানেজের ক্ষেত্রেও সেই, ঠিক আছে। আজকে আমরা অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে দেখব কীভাবে প্রোডাক্ট অ্যাড করা যায়। প্রোডাক্টের ইয়েটা লিস্টে কতগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি যে এটা বড়, হ্যাঁ, এখানে জাস্ট মাত্র দুইটা, ম্যানুফ্যাকচার আইডি, ম্যানুফ্যাকচার নেম আর ইয়ে ছিল পাবলিকেশন স্ট্যাটাস, তিনটা ফিল্ড ছিল, বাট ওইটাতে কিন্তু অনেকগুলো ফিল্ড। সো একটু খেয়াল রাখেন জিনিসটা। আর একটা জিনিস, আমাদের নেক্সট কাজ হলো যে প্রোডাক্টের কাজটা হয়ে গেলে ফ্রন্ট হ্যান্ডে আপনার এই ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি অনুসারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো শো করবে। ম্যানুফ্যাকচারে ক্লিক করলে ম্যানুফ্যাকচার অনুসারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো শো করবে, হ্যাঁ। তারপর আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেই প্রোডাক্টে কয়েকটা ইজ ফিচার নামে একটা অপশন রেখেছিলাম, ওটাতে যদি ক্লিক অপশন থাকে ইজ ফিচার অপশনগুলো স্লাইডার আকারে এখানে শো করবে। এবং আমরা চেক আউটের কাজ করব, অর্ডারের কাজ করব, শপিংয়ের কাজ করব। সো পরবর্তী কাজগুলো একটু কমপ্লেক্স আছে। যদি আগের কাজগুলো ভালো মতো না হয়ে থাকে তাহলে পরবর্তী কাজে দেখতে সমস্যা হবে। তাই আগে কাজগুলো একটু প্র্যাকটিস করে আসেন বা প্র্যাকটিস করার ট্রাই করেন। ক্লাসে যতক্ষণ আছেন ওই টাইমটাতে প্র্যাকটিস করার ট্রাই করেন, নাহলে আপনাদের প্রবলেম হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন শুরু করি ক্লাস। তাহলে আমরা আজকে অ্যাড প্রোডাক্ট করব, দেখি কি অবস্থায় অ্যাড প্রোডাক্ট পেজটায়। প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট পেজে যে রাউটস ইউআরএলটা আমরা দিয়েছিলাম এবং অ্যাড প্রোডাক্ট, আচ্ছা রাউটস ইউআরএল কি করছে দেখি, এটা কপি করি। রাউটস কই, কনফিগে, হ্যাঁ, কনফিগের মধ্যে এই যে রাউটসের মধ্যে আমরা সার্চ দিই অ্যাড প্রোডাক্ট, হ্যাঁ অ্যাড প্রোডাক্ট আমি নিয়েছিলাম। সুপারঅ্যাডমিন অ্যাড প্রোডাক্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, সুপারঅ্যাডমিন জানি কোথায় থাকে, কন্ট্রোলারে, হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোলারে সুপারঅ্যাডমিন, সরি অ্যাড প্রোডাক্টের মধ্যে আমরা পাবলিশ ক্যাটাগরি ইনফো, আমার মনে হয় পাবলিশড যেগুলো ওটা কিউরি আকারে আনছিলাম না। আচ্ছা, নাহলে মনে আসতেছে না নাকি? আচ্ছা, সমস্যা নেই, রিপিট করতেছি, আমরা দেখে দেখি কি অবস্থা। আমার সাথে কোঅপারেট করেন, ঠিক আছে। দিলাম, চেক করি প্রোডাক্ট। এখন প্রোডাক্টে ক্লিক করলে কি দেখাবে? অ্যাড প্রোডাক্ট ক্লিক করলে সেটা প্রোডাক্টটা যে ডিকো করছে সেটা দেখাবে, হ্যাঁ। আচ্ছা, দেখালো। এখন এটাকে আমরা কমেন্ট আউট করি। এখন আমরা যেটা করব, অ্যাড প্রোডাক্টের কাজটা করব। সাপোজ অ্যাড প্রোডাক্টের কাজ আমিও ভুলে গেছি কিভাবে করতে হয়, বলেন তো, যদি শিখাইছিলাম তাহলে কিভাবে করব, যদি কাজ মনে না থাকে। ওই যে অ্যাড ক্যাটাগরি করছিলাম না, ওইখান থেকে কপি করি কিছুটা, ওইটার হেল্প নেই, ব্যাট ম্যানুফ্যাকচার হেল্প নেই, তাহলে তো আমাদের কাজ কিছুটা হয়ে যায় না। প্রোডাক্ট,
আচ্ছা এখানে আমরা অ্যাড প্রোডাক্ট নামে একটা পেজে যাই। এটা কেটে দিয়েছে নাকি? আচ্ছা অ্যাড প্রোডাক্ট পেজে যে আমরা ইয়ে করতেছি আর আচ্ছা আমরা অ্যাড প্রোডাক্ট পেজটা তৈরি করি। অ্যাড প্রোডাক্ট পেজটা মনে হয় তৈরি করা হয়েছিল কিছুটা। অ্যাড প্রোডাক্ট পেজটা হচ্ছে আমরা কাজ দিয়েছিলাম, অ্যাড প্রোডাক্ট কাজ তৈরি করার কাজটা আপনাদেরও দিয়েছিলাম সেটা করতে। হ্যাঁ আচ্ছা করা হয়নি, আচ্ছা আমরা করব। তো আমরা একটা প্রোডাক্ট টেবিলটা আরেকবার দেখে আসি কি অবস্থা ছিল। লিস্ট অনেক বড় যেহেতু। আমার একটা কনফিউশন এখনো আছে। হ্যাঁ বলেন। যে অ্যাড প্রোডাক্ট, হুম এটাতে আমরা মানে প্রোডাক্ট গুলো অ্যাড করতেছি, হুম তো আমরা তো অ্যাড ক্যাটাগরি আর ক্যাটাগরি অ্যাড করছি। ম্যানুফ্যাকচার কেন নিচ্ছে এখানে? হ্যাঁ, কারণ আচ্ছা আমরা তো ওইভাবে ইনপুট দিতে পারি। কেন নিচ্ছি ওটা তো বুঝতে পারছেন কেন নিচ্ছি এখানে? আচ্ছা, কেন বলতে উপর একটা লেআউট না আমি যেটা বলি অ্যাড। একটা প্রোডাক্টের ইনফরমেশনে কি কি থাকে। সাপোজ একটা ক্যাটাগরি হলো স্পোর্টস, ঠিক আছে? সরি আচ্ছা এটা স্পোর্টস না বলি আপনারা ইলেকট্রনিক্স ক্যাটাগরি, ঠিক আছে? ইলেকট্রনিক্স ক্যাটাগরি আপনার ম্যানুফ্যাকচার নাম অ্যাপেল, ঠিক আছে? ম্যানুফ্যাকচার নাম অ্যাপেল কোম্পানি আর প্রোডাক্টের নাম অ্যাপেল 10 যেটা লেটেস্ট বেরোতেছে, ঠিক আছে? এটা হলো রিলেশন। এই জন্য আমরা প্রোডাক্টের মধ্যে ম্যানুফ্যাকচার ক্যাটাগরিটা অ্যাড করি। সে যখন ইলেকট্রনিক্সে ক্লিক করবে এখান থেকে তখন তাকে লেটেস্ট ম্যানুফ্যাকচারটা দেখাবে। ম্যানুফ্যাকচারটা কি আপনার অ্যাপেল। অ্যাপেলে যখন ক্লিক করবে তখন প্রোডাক্টের নাম তাকে অ্যাপেল 10 দেখাবে, ঠিক আছে? এই জন্যই আমরা প্রোডাক্টের সাথে আমরা ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচারটা লিঙ্ক করতেছি। এখন আপনার কোশ্চেন হলো আমরা প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরি আর ম্যানুফ্যাকচারটা কি আর কোশ্চেনটা কি বলেন? না, কোশ্চেনটা হচ্ছে যে আমরা যেমন ওই অ্যাড ক্যাটাগরি হ্যাঁ অ্যাড ক্যাটাগরির জন্য ফর্ম দিয়ে আমরা অ্যাড করতে পারছি, হ্যাঁ ডিলিট করতে পারছি। হ্যাঁ তো আমরা ওইভাবে কি এইভাবে করতে পারতেছি না ফর্মের মাধ্যমে অ্যাড প্রোডাক্টটা? হ্যাঁ ওইভাবে তো করবো। ফর্মের মাধ্যমে। হ্যাঁ ফর্মের মাধ্যমে ওইভাবে সেম সেম স্টাইল অ্যাড ক্যাটাগরি যাবে, অ্যাড ম্যানুফ্যাকচার যাবে, অ্যাড প্রোডাক্টও সেরকম, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আর আমরা প্রোডাক্টের কাজটা আপনাদেরই করতে বলতাম, জাস্ট এখানে আপনার ইমেজের কাজ আছে, ঠিক আছে? এই আচ্ছা। জন্যই আমি করতেছি, ঠিক আছে? কনফিউশন দূর হুম হয়েছে? হুম। ঠিক আছে। না, আমি ফর্ম দেখতেছি না, আমরা ফর্ম দিয়ে যেহেতু করছি এটা তো সেম হওয়ার কথা। এই যে ফর্ম নিব তো আমরা, আচ্ছা আচ্ছা। ফর্মের মধ্যে করবো তো ওই যে। আচ্ছা আমরা শুরু করি আগে অ্যাড প্রোডাক্ট একটু দেখি। অ্যাড প্রোডাক্টে আমাদের ঠিক কয়েকটা জায়গায় একটু কারেকশন করা লাগতে পারে। প্রোডাক্ট নেমটা ক্যাটাগরি নেম আর ম্যানুফ্যাকচার নেমের পরে দিই। হ্যাঁ এটা এখানে ইয়ে করি। আর প্রাইসটা কোয়ান্টিটিটা প্রাইস নিউ প্রাইসের পর কোয়ান্টিটি দিই, কারণ আপনার প্রোডাক্ট আইডি ক্যাটাগরি ম্যানুফ্যাকচার এভাবে দিলে আইডিগুলোর পরে নেমগুলো দিই আর প্রাইসগুলোর পরে কোয়ান্টিটিটা দিই, ঠিক আছে? বুঝতে পারছেন? হুম। প্রোডাক্ট কোয়ান্টিটি প্রোডাক্ট নেম। আচ্ছা আমরা এখন ম্যানুফ্যাকচার আইডির পরে প্রোডাক্ট কি দেব? নেম। আফটার খেয়াল করেন, ঠিক আছে? কোন টেবিলে আবার কিভাবে দিচ্ছি, ক্যাটাগরি আইডির পর দিচ্ছি। হুম। প্রোডাক্ট নেম। ভার্কার দিলাম, তারপরে লেন্থ দিলাম দেখেন 100। তারপর প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি হ্যাঁ ম্যানুফ্যাকচার আইডি কি উপরে দিন নিচে দিছিলাম না? কি ব্যাপার সেটা? আবার যেভাবে আবার ডিলিট করতে হবে। আফটার ম্যানুফ্যাকচার দিছিলাম না? হুম। আচ্ছা আবার ডিলিট করি, ইয়ার হবে ডাবল কাজ করতেছে। লোড দিয়ে দেখি একটু। ম্যানুফ্যাকচার আইডির আচ্ছা এভাবে না, আফটার ম্যানুফ্যাকচার আইডি গো
তখন হয়তো আমি ভুল দিছিলাম কোনো একটা, ঠিক আছে। আর একটা হলো আমরা প্রোডাক্ট নিউ প্রাইস যেটা আছে, আচ্ছা নিউ প্রোডাক্ট প্রাইস না প্রোডাক্ট নিউ প্রাইস নেই, প্রোডাক্ট নিউ প্রাইস, এটা আরেকটু এডিট করা লাগবে, একসাথে করি এখন না, আচ্ছা এখনই করে দিই। এটাকে আমরা ফ্লোট দিব, হ্যাঁ, কারণ প্রাইস তো দশমিকও আসতে পারে। আসতে পারে। হ্যাঁ, ফ্লোটে আফটার 10,2 দিলাম, ডিসিমেলের পর দুই সংখ্যা নিবে, ঠিক আছে। 10,2 মানে কি সামনে 10 ঘর পর্যন্ত আসবে আর দশমিকের পর 2 ঘর, নাকি টোটাল 10 ঘর থাকবে? টোটাল আপনার ইয়াটা লেন্থ হলো 10 ঘরে, ঠিক আছে, ইন্টিজার 5 যেরকম ফ্লোটের 10 আর ডেসিমেলের পর 2 ঘর নিবে। তাহলে কি মানে পয়েন্টের আগে 8 ঘর আর পয়েন্টের পরে 2 ঘর, টোটাল 10। হুম হুম হুম, এইভাবে। টেন কমা টু, ক্যাটাগরির উপরে ম্যানুফ্যাকচার নেম ঠিক করলাম, এটি করলাম। প্রোডাক্ট নিউ প্রাইসের পর আমরা নিব কোনটা জানি, প্রোডাক্ট নিউ প্রাইসের পর আমরা নিব হলো, আমি তো ভুলে গেলাম, প্রোডাক্ট কোয়ান্টিটি। হুম হুম, ডিসকাউন্ট, ডিসকাউন্ট রাখলাম না, ডিসকাউন্ট নেই কোনো। ডিসকাউন্টের জন্য যে প্রোডাক্ট নিউ প্রাইস দিলাম, প্রোডাক্ট নিউ প্রাইস, আগেরটা ছিল যখন 500, এখন পরে আবার ওল্ড প্রাইস হলো প্রোডাক্ট প্রাইস, আর প্রোডাক্ট নিউ প্রাইস হলো 400 টাকা, আগেরটা ছিল 500, নতুনটা 400, বুঝতে পারছেন। ম্যানুফ্যাকচার প্রোডাক্ট নাম রাখলাম, লিখলাম, আচ্ছা এটা হলো, এখন আমরা এটা অ্যাড করব, ঠিক আছে, কোথাও ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, তারপর ভুল হলে দেখা যাবে না। তো এখন আমরা একটা 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 করে অ্যাড করা শুরু করি। প্রথমটা কি, প্রথমটা হলো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমের পর কি আছে, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচার আইডি। আমরা এটা পাবলিকেশন স্ট্যাটাসটা এরকম এরকম ড্রপ ডাউন হবে, তো এটা কপি করে আনি। হুম, কারণ ক্যাটাগরি আইডি থেকে ক্যাটাগরি নেম, পাবলিশ নেমগুলো আসবে। আচ্ছা প্রথমে ক্যাটাগরি এটা করি, তো এটা হলো কি ক্যাটাগরি নেমের নেম, আর আইডি নেব ক্যাটাগরি আইডি। সিলেক্ট অপশন, এটা আপাতত একটু আমরা কমেন্ট অ্যাড করে রাখি, পরে করব। ক্যাটাগরি আইডির পরে কি, পরেরটা হলো আপনার ক্যাটাগরি প্রোডাক্ট, প্রোডাক্টেরটা না, ক্যাটাগরি আইডি দিলাম কেন, ক্যাটাগরি নেম হবে তো, আইডি হবে ক্যাটাগরি আইডি। নেমও চেঞ্জ হবে না, ক্যাটাগরি নেম? এটা না, ওই যে সিলেক্টেড নেম। না, আমরা এখান থেকে তো আপনার ডাটাবেস থেকে কি নিচ্ছি, ক্যাটাগরি আইডি, আইডি দিয়ে আমরা নেমটা নিব, দেখলে একটু পর বুঝবেন এটা। ম্যানুফ্যাকচার আইডি, ডিসক্রিপশনের জায়গায় কপি করি নেই, হুম, ম্যানুফ্যাকচার নেম,
আচ্ছা দেখি তো কি অবস্থা আসে। এটা এরপরে এটা ক্লিক করলে আচ্ছা চলে আসছে। হ্যাঁ, ক্যাটাগরি নেমে যে ক্যাটাগরি নেমগুলো দেয় ম্যানুফ্যাকচার নেমগুলো দেখাবে এবং প্রোডাক্ট নেম দেখাবে। আচ্ছা নিচেরগুলো ঠিক করি। নিচে কি আছে আমাদের? আছে আপনার শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। প্রোডাক্ট বানানো ভুল করতেছে। হ্যাঁ একটু খেয়াল করেন তো। প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন টেস্টেরিয়া প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট এবং ডিসক্রিপশন ভালো কথা। আমার কোশ্চেন কই ভাই? তো আপনার কোশ্চেন কালেক্ট হয় না, কারণ যেই স্যার এই কোশ্চেনের দায়িত্বে থাকে, হুম যেই স্যারের সাথে মানে কথাবার্তা হয়, উনি অ্যাবসেন্ট ছিলেন লাস্ট 2 পরীক্ষাতে। আচ্ছা জানি না, নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, না তো জরিমানা হবে, না, ঠিক আছে? নেক্সট ক্লাসে তো ভাই হবে না এটা, কারণ নেক্সট উইকে ক্লাস, তো আচ্ছা ক্লাসের পর পাইতে পারে। আচ্ছা আপনি আমাকে তাহলে আমি আপনারা আগের 2টা কোশ্চেন দিতে পারি, যেটা আমি সলভ করছিলাম। হ্যাঁ ওটাই দেন, কোনো সমস্যা নেই, আমি হ্যাঁ জাস্ট হ্যাঁ, ডেমো ওইটাই তো, দেখবো। আমার কাছে 2টা কোশ্চেন আছে আগে। প্রোডাক্ট নিউ প্রাইস, একটা হলো প্রোডাক্ট প্রাইস, একটা প্রোডাক্ট নিউ প্রাইস। আমি কি কোনো এক্সট্রা কোড লিখতেছি? না। জাস্ট আগের ইনপুটটা দেখি করতেছি না? হুম। তারপর অ্যাড ক্যাটাগরি করলাম, অ্যাড ম্যানুফ্যাকচার করলাম, আমি কি এক্সট্রা কতটুকু কাজ করছি? সবই কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে? হুম। একটা জাস্ট কষ্ট করার লাগছে, অন্যগুলো জাস্ট ইমপ্লিমেন্ট করছি। আপনারা বাসায় একটাই প্র্যাকটিস করেন, ক্যাটাগরি করেন। ক্যাটাগরি করলে পরে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? শুরু করা লাগবে। প্রোডাক্ট প্রাইস উপরটা, সরি। প্রোডাক্ট নিউ প্রাইস। হুম আচ্ছা তারপর কি আছে? আরো বাকি আছে দেখছেন? প্রোডাক্ট কোয়ান্টিটি ইজ ফিচার্ড প্রোডাক্ট ইমেজ পাবলিকেশন, সেটা ওরে বাবা। প্রোডাক্ট কোয়ান্টিটি ড্রপ ডাউন হবে। না, পাবলিকেশন সেটা নিচে চলে গেছে। প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি নিলাম। হ্যাঁ, প্রোডাক্ট কোয়ান্টিটির পরেরটা কি? ইজ ফিচার্ড। ইজ ফিচারটা আমরা নিব, ক্লিক করলে ওটা স্লাইডে শো হবে, ক্লিক না করি স্লাইডে শো হবে না। আচ্ছা ইজ ফিচারটা আমরা জাস্ট টাইপ টেক্সট নিছিলাম না সবকটার, ইনপুট টেক্সট, ওটা টাইপ হবে চেক ইজ, হাই ভুলে গেলাম তো। ইজ ফিচার্ড, এই ফিচারটা দিয়ে কি বুঝাইতেছে? আর বলতেছি চেক চেক বক্স।
এই ফিচার দিয়ে আপনার দেখেন এই যে এখানে এখানে একটা চেক বক্স আসার কথা আসছে, হ্যাঁ হুম এই যে এখানে যদি আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করলাম, হ্যাঁ অ্যাড করার পর যদি ইস ফিচার আমরা চেক দিয়ে দেই, ঠিক আছে, হুম হুম তাহলে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। আমরা ফ্রন্ট এন্ডে কন্ডিশন দিয়ে ওই যদি ইস ফিচার ট্রু হয় তাহলে এখানে শো করবে, যদি ইস ফিচার ফলস হয় তাহলে এখানে শো করবে না। আমরা অ্যাডমিন ফ্রন্ট আচ্ছা এন্ডের ফ্রন্ট স্লাইডারে শো এটা করানোর জন্য অনেকটা পাবলিশড আনপাবলিশড এর মতো। হুম পাবলিশ আনপাবলিশের মতো, মানে এটা স্লাইডারের জন্য করতেছি। স্ক্রিনশট করলাম, তারপর এটা কি পাবলিশড এর আগেও একটা আছে, কি ছিল জানি, প্রোডাক্ট ইমেজ, ইমেজ ইমেজ আর পাবলিশড। হুম প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ টাইপ ফাইল, প্রোডাক্ট ইমেজ টাইপ ফাইল, ইমেজেরটা টাইপ ফাইল হয়, কারণ এই দেখেন ওই দেখছেন, এখন আমরা চুজ ফাইলে ক্লিক করলে চলে যাবে। আমরা ইমেজ নিতে পারবো, ঠিক আছে। হুম, আর নিচেটাতে পাবলিকেশন স্ট্যাটাস ওইটাই। তো একটা বড় একটা ফর্ম তৈরি করার চেষ্টা করলাম, মাউস থাকলে সুবিধা হতো একটু। প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, ম্যানুফ্যাকচারার, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, নিউ প্রাইস, কোয়ান্টিটি, ফিচার্ড, স্ট্যাটাস, ঠিক আছে। এখন সেভ ক্যাটাগরি না সেভ প্রোডাক্ট হবে, হ্যাঁ। হুম। তাহলে আমরা একটা পরিপূর্ণ মোটামুটি একটা ফিল্ড ফর্ম তৈরি করতে পারলাম প্রোডাক্টের জন্য। PRODUCT আবার ভুল করছি, ঠিক আছে একটু ব্রেক নিই আমরা। ভাই জাহাঙ্গীরনগর নতুন একটা বিভাগ আছে, এটার নাম শুনছেন কিনা কে জানে? আচ্ছা আমরা ভিউটা দেখছি, এখন আমরা ভিউয়ের মধ্যে আমরা ডাটা অ্যাড করার চেষ্টা করব, হ্যাঁ। আগে আমরা দেখি ক্যাটাগরিতে আপনার পাবলিশ ক্যাটাগরিগুলো আসে নাকি আর পাবলিশ ম্যানুফ্যাকচারগুলো আসে নাকি। আমরা গত ক্লাসে করছিলাম, আবার রিপিট করি আমরা সেটা। সাপোজ যখন আপনার অ্যাড ক্যাটাগরিতে গেল, দুটা মডেল সুপার অ্যাডমিন মডেল ক্রিয়েট করেছিলাম, উপরে নেই এবার। একটাতে করেছিলাম সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি ইনফো, হ্যাঁ। আরেকটা করে সিলেক্ট অল পাবলিশড ম্যানুফ্যাকচার ইনফো। এখান হুম, থেকে কি হবে, আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করতেছি না, হ্যাঁ, প্রোডাক্টের সাথে তো আপনার যাব সাপোজ এই যে বলতেছি অ্যাপেল, অ্যাপেল কি আপনার মোবাইল কোম্পানি, এর ক্যাটাগরির নাম তো মোবাইল হবে, ঠিক আছে। আর প্রোডাক্টের নাম যেহেতু অ্যাপেল টেম, কোম্পানির নাম কি অ্যাপেল, অ্যাপেল। তো ম্যানুফ্যাকচার অ্যাপেল হবে। তো দুইটার সাথে তো সিমিলার করে তার প্রোডাক্টের নামটা দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে তাহলে তো জিনিসটা বোধগম্য হবে। সো ওই জিনিসটা করার জন্য আমাদেরকে এখানে তো ওই আমরা আপনার ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি নাম শো করানোর জন্য মিল রাখার জন্য এখানে ক্যাটাগরি নামটা দেওয়া লাগবে, আর অবশ্যই এটা পাবলিশ ক্যাটাগরি হবে, কারণ ক্যাটাগরি যদি পাবলিশ না হয়, প্রোডাক্ট শো করালাম বা ক্যাটাগরি পাবলিশ করালাম না, তাহলে তো ইয়ে হলো না, লজিক্যালি হলো না। সো এখন আমরা যেটা করব, আবার এটা কি দেখান লাগবে কিভাবে আনছি পাবলিশ না এটা ক্যাটাগরি, তো দিয়াতে যেতে হবে, মডেলে যেতে হবে। হ্যাঁ দেখান লাগবে আপনাদের, সেটা বলতেছি। আচ্ছা দেখাই দিই, সমস্যা নেই। মডেলে যে সুপার অ্যাডমি মডেল, এই যে সিলেক্ট স্টার ফ্রম টিপিএল ক্যাটাগরি, যেখানে পাবলিক ওয়ান রেজাল্ট করে রেজাল্ট আনছি। হুম, এখন এটা আসছে নাকি একটু দেখি আমরা, ওই জানি সুপার অ্যাডমিন মডেল, সুপার অ্যাডমিন কই, সুপার অ্যাডমিনে আমরা হলো এটা আসলো না, এটাকে প্রিন্ট করে দেখি। প্রিন্টার পাবলিকেশন আছে, ম্যানুফ্যাকচারিং ইনপুটে দেখি, হ্যাঁ। পাবলিশ ম্যানুফ্যাকচারিং। এখানে দেখেন আপনার ম্যানেজ ম্যানুফ্যাকচার পাবলিশ কি আছে, ওই আপনার নকিয়া আপনার টকিয়া। স্যামসাং জিরো আছে, নোকিয়া 1 2 3 ওয়ালটন আছে। আমি ইয়াকে করি স্যামসাং জিরোটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে ইনঅ্যাক্টিভ করি, তাহলে এখন যদি অ্যাড প্রোডাক্ট ক্লিক করবো তাহলে কি কি দেখাবে, নোকিয়া আর ওয়ালটন দেখাবে না। ওয়ার্ল্ড দেখাবে। ক্লিক করি, এই দেখেন নোকিয়া আর ওয়ালটন দেখাইছে, আর এগুলো ডিসক্রিপশন, হুম, ঠিক আছে। তার মানে আমরা ম্যানেজ
না পাবলিশড, সরি হ্যাঁ পাবলিশড ক্যাটাগরি, পাবলিশড ম্যানুফ্যাকচার ইনফরমেশনগুলো পাচ্ছি। এখন আমরা কি যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হলো অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আপনার এই জায়গায় ওই পাবলিশড ক্যাটাগরি, পাবলিশড ম্যানুফ্যাকচার দেখাবে। হ্যাঁ তারপর ঠিক আছে, এটাকে আমরা একটা অ্যারের মধ্যে নিই, এভাবে না নিয়ে ডলার ডাটা। এর মধ্যে নিতেছি কারণ আমরা সব ডাটা একসাথে দেখতে যাচ্ছি সেজন্য, মানে একাধিক অ্যারের ডাটা। মধ্যে নিব কারণ আমরা এই অ্যারে থেকে ফর ইচ লুপ দিয়ে ভেরিয়েবল দিয়ে আমরা আইডি থেকে নেমটা নিব। বুঝেন নাই? না এখনই বোঝাচ্ছি, সমস্যা নেই। এখন আমরা ডাটা নিছি না, এই ডাটাটাকে আমরা কই দিব, ওই অ্যাড প্রোডাক্টের মধ্যে দিব। তারপর ওকে দিয়ে দিলাম হুম ডলার ডাটা। হুম। এখন কি দেখেন, পাবলিশ ক্যাটাগরি ইনফো না? আচ্ছা আমরা অ্যাড প্রোডাক্টে যাই, নেম। এখন যে কাজটা করব সেটা হলো আমাদের সিলেক্ট অপশন যেটা করেছিলাম সেটা ইয়ে করে একটা নেই। আচ্ছা এটা দেখানোর আগে আপনার আরেকটা জিনিস দেখে নিই। আচ্ছা এটাই করি, সমস্যা নেই। সিলেক্ট ফর ফর ইচের মধ্যে মনে পড়তেছে কিছু? হুম এটা করো, বি ক্যাটাগরি থেকে নিব বলেন তো, ক্যাটাগরি আইডিটা। ক্যাটাগরি আইডিটা নেব। ক্যাটাগরি আইডিটা ভ্যালুর মধ্যে থাকবে, আর নেমের মধ্যে থাকবে কি ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি নেম। ওই যে পাবলিশড আনপাবলিশ করতে করছিলাম মনে আছে, ঠিক সেম জিনিসটা। বি ক্যাটাগরি থেকে এবার দেখি আমাদের ওই পাবলিশড ক্যাটাগরি ইনফো থেকে পাবলিশ ইনফরমেশনগুলো আসবে না, সেটা বি ক্যাটাগরির মধ্যে নিলাম। ঠিক আছে, এই বি ক্যাটাগরি থেকে এখানে আইডিটা শো করবে ভ্যালুর মধ্যে, আর নেমের মধ্যে কি শো করবে, নেমটা। দেখি কি আসে, ইরর আসতে পারে, আসে নাই। ঠিক আছে, বুঝছেন? হুম আপনি বুঝছেন? আচ্ছা, এভাবে আমরা ম্যানুফ্যাকচারের আচ্ছা হ্যাঁ পাবলিক ক্যাটাগরি যে ইনফো, হুম এটা তো একটা ফাংশন হিসেবে আছে। ফাংশন না, এটাকে আমরা অ্যারেতে নিছি। আচ্ছা কই বের করে দেখি, পাবলিক ক্যাটাগরি ইনফো, এই অ্যারের মধ্যে এই মডেল থেকে ডাটাগুলো আছে, ডাটাগুলো এই অ্যারেতে আচ্ছা নিছি। সিলেক্ট অল পাবলিশ ঠিক আছে, ফাংশন। আচ্ছা পাবলিশ ক্যাটাগরি। আবার ম্যানুফ্যাকচার ইনফো, ওই ওই ওইখানে কিউরি চালিয়ে আমরা এখানে ম্যানুফ্যাকচার ইনফোর মধ্যে কি নিছি, ডাটাগুলো নিছি। এখন ওইটার মধ্যে ফর ইচ লুপ করে আমরা এখানে আইডির মধ্যে আইডিটা দিব, আর ভ্যালুর মধ্যে ভ্যালুটা, সরি ভ্যালুর মধ্যে আইডিটা দিয়ে দেবো আর নেমটা দিয়ে দেবো। আমরা হুম আবার অ্যাড প্রোডাক্টে চাই। আচ্ছা তাইলে এই মানগুলো আসতেছে ডাটাবেস থেকে? হ্যাঁ, সব আচ্ছা ডাটাবেস আচ্ছা থেকে। আচ্ছা বুঝতে পারছি। আপনাদের একটা জিনিস বলে দেই, এই কোঅর্ডিনেটর প্রজেক্ট করার মাধ্যমে আপনারা যে জিনিসটা শিখতেছেন সেটা হলো কোনো একটা প্রজেক্ট কিভাবে শুরু করা লাগে, অনগোয়িং কিভাবে হয়, এবং কোনো একটা কাজ শুরু করার পর আসলে অনেক সময় আসে না যে ফিনিশিং করা হয় না, ক্রিটিক্যাল লাগে। হুম এই প্রজেক্টটা যখন শেষ হবে, যে বলতেছি শুরু করতে কিভাবে ইনস্টলেশন, কনফিগার, তারপর এই যে অনগোয়িং যে চলতেছে কাজ, তারপর এটা ফিনিশিং, তাহলে কি হবে, একটা প্রজেক্ট সম্বন্ধে পূর্ণাঙ্গ একটা ধারণা হবে
যদি এটা ভালো মতো করতে পারেন কাজগুলো যেগুলো শেখানো হয়েছে, তাহলে আপনাদের যেটা হবে পরবর্তী যে কোনো প্রজেক্ট করতে গেলে আপনাদের কনফিডেন্সটা চলে আসবে, ঠিক আছে, হাতটা চালু হয়ে যাবে। বুঝতে পারছেন? সো সেটাই করানোর চেষ্টা করে নিতেছে। সো বাসায় কাজ করেন, ঠিক আছে, যতটুকু পারেন। কারণ পরবর্তী যে কাজগুলো আপনার অর্ডারের কাজগুলো আছে ওগুলা আস্তে আস্তে দেখতেছেন যে কঠিন হচ্ছে কিন্তু জিনিসগুলো, যদি এই কাজগুলো হয়। পাবলিশ ক্যাটাগরি, পাবলিশ ম্যানুফ্যাকচার ইনফো, পাবলিশ ম্যানুফ্যাকচার ইনফো অ্যাজ কি হবে বলেন তো? হুম, তারপরে এখানে ভ্যালুর মধ্যে এটাকে ফর ইচ লুপটাকে স্টার্ট করছি, ইন করব না? ইন করলাম। তারপরে ইয়া আর একটা জিনিস ভুল করছি, সিলেক্ট অপশনটা কাটে, সিলেক্ট অপশনটার বাইরে থাকবে, ওইটা তো লুপের মধ্যে না, ভ্যালুগুলো লুপের মধ্যে। ভ্যালুর মধ্যে কি থাকবে বলেন তো? এখানে ডলার ভি ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার কি আইডি, আর এখানে কি থাকবে? ম্যানুফ্যাকচার নেম। হুম, আচ্ছা দেখি কি অবস্থা, ম্যানুফ্যাকচারের নেমগুলো আসে নাকি দেখি। চলে আসছে ম্যানুফ্যাকচার নেমগুলা। এখন আমরা কি বলবো, যেটা করব সেখানে আমরা পরে সবকিছু অ্যাড করা শুরু করি। আর চেক করে নেই সব ঠিক আছে নাকি। প্রোডাক্ট নেম, তারপরে ক্যাটাগরি নেম, ম্যানুফ্যাকচার নেম, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন কি চেক করতেছে বলেন তো? নেমগুলো নেম ফিল্ডগুলো ঠিক আছে নাকি? কারণ আমার থেকে তো নেম ফিল্ড থেকে ডাটাগুলো যাবে, ঠিক আছে। আপনারা চেক করেন, আমি চেক করি। প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নিউ প্রাইস, তারপরে প্রোডাক্ট কোয়ান্টিটি, ঠিক আছে, তারপর ইজ ফিচার্ড, এটা প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজের টাইপ কি? ফাইল। প্রোডাক্ট ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস, পাবলিকেশন স্ট্যাটাস তো এখান থেকেই যাবে হলে ও হো ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমরা অ্যাড ক্যাটাগরি কাজটা করতে পারবো। সেপারেট ক্লিক করলে দেখি আমরা এখানে কি করেছিলাম, এটা করছিলাম। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এখন যেটা হবে, ফর্মের মধ্যে কি নিছি, সেভ। ফর্মের মধ্যে যে রাউটটা কল করবো এই রাউটে চলে যাবে না? আচ্ছা, সেভ ক্যাটাগরি দিয়ে সেভ করে, সেভ ক্যাটাগরি দিলে সমস্যা। সেভ প্রোডাক্ট নামে ক্লিক করি, না সেভ প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট অ্যাড করতেছে এখানে। হ্যাঁ, সেভ প্রোডাক্টে সুপার বিনে যাব না, রাউটসে যাব, রাউটসে। কি করলাম? সেভ প্রোডাক্ট, এখানে হবে কি আপনার সেভ প্রোডাক্ট। আমরা এটা ক্রিয়েট করি, ওই অ্যাড প্রোডাক্টটাই ফলো করে করি। সুপার বিনে যে সরি সেভ প্রোডাক্টটা ফলো করে করি, একদম উপরের দিকে আছে মনে হয়, সেভ প্রোডাক্ট ইনফো। রাউটসের মধ্যে কি সেভ প্রোডাক্ট দিয়ে সেভ করি, ইনফো বাদ, সেভ প্রোডাক্ট।
এখানে ইনফরমেশন গুলো সেভ করতে গেছে সেকেন্ড আমি কিভাবে করছিলাম আমি কি সুপার মডেলে আসছি সরি 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 একটু ভুল গেছে আগে এখানে না আমি আগে এখানে চলে আসছি এটা পরে হবে হ্যাঁ এটা লাগবে আমাদের এটা পরে আচ্ছা আমরা মডেলে চলে গেছি ভুল করে আমাদের তো ইয়েতে যাওয়া লাগবে আপনার সেভ প্রোডাক্টটা সেভ প্রোডাক্ট না সুপার অ্যাডমিনে যাওয়া লাগবে অ্যাডভান্স লেভেলে চলে গেছে সেভ প্রোডাক্টে আমরা সেভ ক্যাটাগরিটা হয়তো বলি ফাংশনের নাম হলো না কেন এখানে আপনার ইয়াটা আছে না ক্যাটাগরির কোডটা ফলো করার ট্রাই করি আমরা কপি শব্দটা খারাপ শোনায় তো বলবো ফলো করি হ্যাঁ এটাকে আমরা কি নাম দেবো এটার সেভ প্রোডাক্ট সুপার অ্যাডমিনের মধ্যে এইবার সেভ হ্যাঁ এখন বলা যায় সেভ প্রোডাক্ট ইনফরমেশন সেভ করতেছি সেভ প্রোডাক্ট ইনফরমেশন সাকসেসফুলি সেশন যাবে এবং আমরা এটাকে অ্যাড প্রোডাক্টের মধ্যে রিডাইরেক্ট করে দেব তা আমরা এখন সেভ প্রোডাক্ট ইনফোতে যাই ঠিক আছে এই যে যেটাকে আমরা কেবল ক্লিক করেছিলাম এখানে আমরা কি কি নেব বলেন অনেকগুলো প্রথমটা হলো প্রোডাক্ট নেম এখানে হবে প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেমের পর কি ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচার নেম ক্যাটাগরি নেমটা তো আসবে না আসবে ক্যাটাগরি আইডিটা ক্যাটাগরি আইডি কেন আসবে বুঝতে পারছেন কারণ ভ্যালুর মধ্যে ক্যাটাগরি আইডি ঠিক আছে এই যে আমরা তো ভ্যালু পাঠাচ্ছি ঠিক আছে ভ্যালুর মধ্যে ক্যাটাগরি আইডি কই জানি সুপার মডেলে ওটা কি কঠিন লাগতেছে নাকি একটু একটু এখন আগের থেকে বুঝতে সমস্যা হচ্ছে না খুব একটা না আপনার মনে হইতেছে আজকে একটু বুঝতে সমস্যা হইতেছে ম্যানুফ্যাকচার আইডি তারপর এটা কি প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন ঠিক আছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন তারপর এটা প্রোডাক্ট লং ডেসক্রিপশন বানানগুলো ঠিক দেখেন তো ঠিক আছে নাকি এরর দিয়ে শুরু হবে না হলে তারপর একটা হলো প্রাইস নেই নিউ প্রাইস তারপর আছে is featured project image publication status is featured আচ্ছা এটা ডাটার ভিতরে হইতেছে না না is featuredটা কেন হবে বলতেছে এখন আর ওটা তো চেকড করে আসতেছে না ওটা তখন ইনপুট ফিল্ড আসতেছে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই জন্য এটাকে is featured বানান is featured is এইবারে f e a t is featured f e হ্যাঁ t u r
স্পিচ চার্টের মধ্যে আপনার আসে যে ভ্যালুটা আসবে না, সেই ভ্যালুটার মান হলো এটা। এ মানটা আসে, ঠিক আছে? ক্লিক করলে এটা আসবে, ক্লিক না করলে এটা আসে না। তো আমরা কন্ডিশন দিয়ে দিই, যদি স্পিচার ইকুয়াল টু 1 হয়, অন হয়, তাহলে সেটার মান 1 ডাটাবেজে কি 1 নামে অ্যাড হবে, আর যদি না হয় তাহলে 2 নামে অ্যাড হবে। যদি ফিচার ইকুয়াল টু 1 হয় তাহলে পাবলিক স্ট্যাটাস বানাবো, পাবলিকেশন স্ট্যাটাস। দাঁড়ান 1 মিনিট। এখানে দিস ফিচার্ড হবে। ফিচার্ড ডাটাবেসে ওয়ানটার কিভাবে ইনপুট দিব? আচ্ছা দেখতেছি, আমার খেয়াল আছে না, ভুলে গেছে এই জায়গাটা। তারপর একটা প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজটা ডিসক্রিপশন দেওয়া লাগবে, এটা একটু পরে প্রোডাক্ট ইমেজটা পরে দিই। আপনার তারপরটা কি আচ্ছা হ্যাঁ, এখন দিয়ে দিই, কারণ ইনপুট ফিল্ড তো। ডলার সেন্টারের প্রোডাক্ট ইমেজ, তারপরে প্রোডাক্ট ইমেজের পর কি আছে, পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে আছে না? আচ্ছা দেখি কি অবস্থা। অনেকগুলো ইনপুট করছি, নাম হবে এই ফিচারের কাজ জানি কি খেয়াল আছে না। নেম দিলাম ডেমো, দিলাম অর্থনীতি, নোকিয়া, কিছু ইনপুট দিলাম, শর্ট ডেসক্রিপশন দিলাম, প্রাইস দিলাম 1 2 3, নিউ প্রাইস দিলাম 1 2 3, কোয়ান্টিটি দিলাম 4, ইস ফিচারটা এখন দিলাম না, এটা তো এখন নাই। পাবলিক সেভ দিলাম, সেভ প্রোডাক্ট সাকসেসফুল হয়ে গেছে না? দেখি সেভ হয়ে গেছে না? মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, এখন হলো আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে যাই। আচ্ছা এটা কই? এই ফিচারের কাজটা ইজি, ভুলে গেছি। এই যে দেখেন আসে না, যদি অন হয়
আমরা তো ডাটার মধ্যে পাস করতেছি না ভ্যালুগুলা, ডাটা ইস ফিচারটা আছে না, হ্যাঁ ইস ফিচার ওটার মানটা আমরা দিয়ে দিলাম 1, আর যদি 1 না হয়, ওই ভ্যালু যদি চেক না হয় তাহলে দিলাম 0। ঠিক আছে, এটাই ইউআরএল এটা ভুলে গেছে কেবল। আমরা আরেকবার চেক করি কি অবস্থা। অর্থনীতি দিলাম, এখানে দিলাম ওয়ালটন, এখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, প্রাইস দিলাম কিছু একটা, নিউ প্রাইস দিলাম কিছু একটা, কোয়ান্টিটি দিলাম কিছু একটা, এটা ডেমো ডাটা। হ্যাঁ, যখন আমরা লাইভ এটা সুন্দর করে করবো তখন আমরা রিয়েলিস্টিক ভ্যালু দেবো। পাবলিশ দিলাম। তো ইস ফিচারটা এখন ক্লিক দেওয়ার ফলে কি হলো? ক্লিক দেওয়ার ফলে যদি ক্লিক ট্রু হয় তাহলে ডাটাবেসে 1 অ্যাড হবে, আর যদি ফলস হয় তাহলে 0 অ্যাড হবে। দেখি কি এড হয়েছে। জিরো অ্যাড হয়েছে না, ক্লিক দিয়ে নেই তাহলে, ক্লিক দিছিলাম, ক্লিক দিয়ে নেই তাহলে। আচ্ছা, একটা ক্লিক দিয়ে দেখি। আমরা ইয়া করি, ডাটাবেসে পরে অ্যাড করি, বোধহয় ইমেজ ডাটা অ্যাড করতেছে, পরে ঝামেলা হবে। আমরা এখানে দেখি, $সাইন কি প্রিন্টার না, প্রিন্টার ডাটা এক্সিট, ডাটাগুলো কি আসে দেখি। এবার এই ফিচারটা ট্রু করে দেখি কি আসে, এখানে বোঝা যাবে। আচ্ছা, এবার হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল ইজ ফিচারড, আনডিফাইন্ড ভেরিয়েবল দ্যাটস ইজ ফিচারড কেনা। আচ্ছা দেখি, এই আনডিফাইন্ড $ডাটা আমরা আবার দেখি মডেলস আমাদের 173 নম্বর লাইন। আমরা কি আসছে এখানে, কি হিসেবে সেভ করা ছিল, এরিয়ার মধ্যে অ্যাড প্রোডাক্টের মধ্যে ইজ ফিচারড, ইজ ফিচার এর নামে সেভ করে, এবং এটা আমরা অ্যাড প্রোডাক্টের মধ্যে না, রাউটস এর মধ্যে অ্যাডমিন মাস্টারে, সরি সুপার অ্যাডমিনে। ওহো, আমরা তো ডাটা তো নেই, দেখছেন ইজ ফিচারের ডাটা তো নেই, কমেন্ট করে রেখেছে শুধু শুধু। কত বড় এরর দিছে এই জন্য। ফ্রেমওয়ার্ক তো এই জন্য বড় এরর দেয়। বললেই হয় এখানে একটা ইয়া নাই, এটা ফেলে দাও। এরপরে দেখি কি লিখছে, নোটিস আনডিফাইন্ড ইন্ডেক্স ইজ ফিচারড, 175 ডাটা ইজ ফিচারড। তো এখানে কি দিয়া প্রোডাক্টের মধ্যে নমস্কার। বিন্দাস। বিন্দাস তবে আপনি এখন গান শুরু করবেন সিটে বসে, বুঝলেন? আপনার গানও রেকর্ডিং হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক।
প্রোডাক্টে ক্লিক করার পরে প্রোডাক্ট আইডি, নেম, ডিসক্রিপশন দিলাম, প্রোডাক্ট প্রাইস, প্রাইস, কোয়ান্টিটি, ফিচার্ড, ক্লিক করলাম। আনডিফাইন্ড একটু আগে তো সেভ হলো। লোড হ্যান্ডেলার অ্যাপ্লিকেশন ইউজ করতেন বলে এই ফিচারটা পাচ্ছি না। স্পিকার ইকুয়াল টু স্পিকার ইকুয়াল টু অন। এবার আসছে কি করছিলাম জানেন? দেখেন কি গাধার মতো ভুল করছি, সবকটা মান ডাবল জিরো দিয়ে রাখছি। ডাবল জিরো ছিল, ডাবল জিরো ছিল, চোখে পড়ে নাই কারো। আর কি এরর দিয়ে দিয়েছে উল্টো পাল্টা, আনডিফাইন্ড ভেরিয়েবল। আচ্ছা আমার একটা কল আসছে, ঠিক আছে 1 মিনিট, জাস্ট মিনিট। আচ্ছা এখন ডকুমেন্টেশনটাকে কখনো কোডের ওয়েবসাইটে গেছেন না? এখন কোথায় যাবেন? কোথায় যাবেন? এই যে এদিকে দেখেন, ডকুমেন্টেশনে গেলাম, ডকুমেন্টেশনে ক্লিক করছি, ঠিক আছে? এটা হলো লেগেসি ভার্সন, এটা হলো কারেন্ট ভার্সন যেটা চলতেছে, 3.5 মনে হয়। আর নতুন একটা আসতেছে, ডাউনলোডে গেলে এটা বোঝা যায়। লেগেসি ভার্সন 3.1.5 চলতেছে, আর 4.x আসতেছে। এটা হলো কোঅর্ডিনেটরের ডিসঅ্যাডভান্টেজ একটা, মানে ফ্রেমওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ, ভার্সনের পর ভার্সন আসতে থাকে একটা পর একটা। এখন আমরা যেটা দেখতেছি যে ডকুমেন্টেশনে আমরা গেলাম, কোঅর্ডিনেটরের ডকুমেন্টেশন, এই যে দেখেন এটা মাঝে মাঝে এটা ঘাটাঘাটি করবেন, খুব সুন্দর করে সবকিছু দিয়ে আছে, ঠিক আছে? মাঝে মাঝে তো আসলে সবকিছু টিউটোরিয়ালে ইয়ে করে পাওয়া যায় না, বাট এখানে কিন্তু সবকিছু ইনস্টলেশন কিভাবে কি করা লাগে না করা লাগে তা আমরা যেটা দেখবো। ইমেজ আপলোড করবো, তো ইমেজ একটা লাইব্রেরি লাগবে, তো আমি লাইব্রেরিতে ক্লিক করি। আচ্ছা এখানে ইমেজ কি টাইপ ছিল, ফাইল টাইপ ছিল না, ফাইল আপলোডিং ক্লাসে যাব। ফাইল আপলোড দেখেন কি সুন্দর করে আপনার প্রসেসটা দেওয়া আছে, আপলোড কীভাবে করবেন, এসটিএমএল পেজে কন্ট্রোলারের কাজও দেওয়া আছে। আমাদের এই জিনিসটা লাগবে, ঠিক এটাই, ঠিক আছে? এখানে প্রথম হলো আপলোড পাথ, যেখানে আপলোড করব, অ্যালাউড টাইপস, কি ধরনের টাইপ দেখতে পাচ্ছেন আপনারা না ছোট করে আসে? আচ্ছা আমি এটারে কপি করে নিয়ে নিই, এটাকে আমরা যেখানে নেব সেটা হলো এই যে প্রোডাক্ট ইমেজটা আছে না, ইমেজ, প্রোডাক্ট ইমেজে যে আপলোড পাথ, ঠিক আছে? কোথায় সেভ করলাম? মডেলের মধ্যেই। না মানে কোন জায়গাটা কিসের পরে? এই তো দেখেন, ইমেজের পর? হ্যাঁ ফিচারের পর, মানে স্টেপ বাই স্টেপ। এই ফিচারটার পর ইমেজ ছিল না, হ্যাঁ। ইমেজ সেভ হবে এখন, ইমেজের পর পাবলিকেশন স্ট্যাটাস নিচেরটা, ঠিক আছে? আচ্ছা। এই দেখেন আরে আমি তো বারবার ইয়েতে চলে যাচ্ছি কেন? আপনার দেখেন ইয়ের পর কি ছিল, প্রাইস, নিউ প্রাইস, কোয়ান্টিটি, ফিচারের পর ছিল ইমেজ, ইমেজের পর স্ট্যাটাস, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমরা লিখে রাখছি। তো যেটা করব আমরা, আমরা বুঝি কি কি কনফিগ করা দিয়েছে। প্রথমে দিচ্ছে আপনার আপলোড পাথ, পাথটা কোথায় হবে, ঠিক আছে? আমরা কোথায় ফাইলগুলো রাখবো, আমরা ফাইলগুলো দিয়ে রেখে প্রোডাক্ট ইমেজ নামে ইমেজেস দিই, images ইমেজেস, ঠিক আছে? প্রোডাক্ট ইমেজেস নামে আপনার এটা কোথায় জেনে আছে, সরি এখানে না, হ্যাঁ মনে আছে, যেখানে আমরা জানি না আমাদের স্টক কিভাবে বের করব, এখানে যে
জ্যাপটা ওপেন করলাম না, হ্যাঁ। এক্সপ্লোরারে ক্লিক করব। এক্সপ্লোরারে ক্লিক করে এখানে এই যে স্টুডিওসের মধ্যে আমাদের ইয়ে নাকি CFS21, এখানে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেজ আপনার প্রোডাক্ট ইমেজেস, ঠিক আছে। হুম। আচ্ছা হলো, হওয়ার পর কি এটার ইমেজের কি জেপিজি হয়, পিএনজি হয়, তারপর জিআইএফ হয়, ঠিক আছে। ওইগুলো টাইপ অ্যালাউ টাইপ হবে। ম্যাক্স সাইজ 100 দিছে, ওইটা দিছে, এটা আমরা বাড়াই দিই, একটু বাড়াই দিবেন কারণ পিক্সেল হ্যাঁ হ্যাঁ হুম ওইগুলো হুম হুম পিক্সেল হুম হুম তারপর আপলোড লাইব্রেরি, আপলোড এটা। আর এখন যদি ওইটা ইয়া না হয়, ইমেজ আপলোড ওই কন্ডিশনগুলো ট্রু না হয়, ঠিক আছে, এই আপলোডের আগে এই আপনার এই যদি ফাইল ইয়া ইমেজ না হয় তাহলে একটা ইরর দিবে, আর আপলোড যদি হয় তাহলে এখানে যাবে। আমরা আগে চেক করে দিই কি অবস্থা। আপলোড accept, আর এখানে আপনার ইয়া হবে ডাটার এখন আর এখানে আপলোড হবে না, আপলোডটা আমরা প্রিন্ট করে দেখি। আমরা ডাটাটা চেঞ্জ করে এজ ডাটা নেই, কারণ ডাটা নামে তো আমরা অ্যারের মধ্যে পাস করতেছি, ঠিক আছে। এটা প্রিন্ট করি, যদি আপলোড হয় তাহলে কি হবে। এখানে আরো 2-3টা লাইন আছে, এগুলা এখন দেখতেছি না নতুন ভার্সনে, এটা কাজ করা লাগবে আলাদা। আচ্ছা ঠিক আছে, আর উপরে আমরা ইয়া ডিক্লেয়ার এজটা নিলাম না, এজ ডাটা এজ অ্যারেটাকে ডিক্লেয়ার করা লাগবে না, হুম ডিক্লেয়ার করে নিই, ডিক্লেয়ার করি এজ ডাটা ইজ ইকুয়াল টু অ্যারে। আর আরেকটা কি ছিল, ইয়া ছিল না, এরর, এটা নাল করে দিই আমরা, কারণ ঠিক আছে। আর আপনার এখানে ইয়ে আসছে আপলোড ডাটা, এটা ওদের ওই যে আপনার এখানে ইয়া করে তো ওই জানি ওদের কনফিগ করে তো ওদের ভিউয়ের সাথে, এজন্য আপলোড ডাটার নামে আর একটা মেথডের মধ্যে ছিল, আমরা এটা উঠাই দিয়ে জাস্ট আমরা অ্যারেটা নিব। এখন নিচেও সেম, ইরোডটাকে উঠাই দিই। আচ্ছা দেখি এবার কি অবস্থা। ও হ্যাঁ, আর একটা জিনিস যেটা এখানে দেয়া নাই, খেয়াল করেন, অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আপনার এখান থেকে নিলাম, ফর্ম আছে না, যে ফর্মের যেখানে মেথডগুলো নিচ্ছে সেখানে ইয়া ইনক্রিপ্ট ইনক্যাপ মাল্টিটার ফর্ম ডাটা দিয়ে নেব, ইমেজের ক্ষেত্রে এটা দেওয়া লাগে, ঠিক আছে। ফর্ম ডাটা দিয়ে নেওয়া লাগে। হ্যাঁ ফর্ম ডাটার মধ্যে এটা ওই যে ফর্ম ডাটা যে অ্যাড প্রোডাক্ট যে পেজটাতে, হ্যাঁ হ্যাঁ এখানে আমরা এটা দিয়ে দিলাম ইনটাইপ মাল্টিটাইপ ফর্ম ডাটা, ঠিক আছে। এবার দেখি কি অবস্থা। ইমেজটা আসলে ভেজাল। একটু ভেজালের, এই জন্য আজকে জাস্ট এটা দেখাবো না। এটা তেমন কিছুই না, ওইখান থেকে কোডটা কপি করে কাজটা করা লাগে, এবার কনফিগ করাটাই ঝামেলা, ঠিক আছে। একটু এবার ফিচারটা ক্লিক করে নিলাম, এবার একটা ইমেজ আমরা দেখি চেষ্টা করে নেওয়ার। পিকচারের মধ্যে কোনো ইমেজ আছে, আচ্ছা এই যে অ্যাপেল নামে আছে, দেখি একটা অ্যাপেলটা নিলাম, অ্যাপ্লিকেশন নিলাম,
পাবলিশড কি আসে দেখি অ্যারে টু স্ট্রিং কনভারসেশন 199 নাম্বার লাইন সুপার এডবি মডেল ইকো এররটা ধরতে পারে নাই ও অ্যারেটাই হবে না জাস্ট আমরা এররটা নিতেছি ঠিক আছে কিন্তু কোনো অ্যারেই হবে না এই জায়গাটা কিন্তু খেয়াল করেন না কিন্তু প্রবলেমে পড়বেন অন্যগুলা একটা দেখলে একটা বোঝা যাবে এটা কিন্তু এই ক্লাস আর ইমেজ আপলোডের ক্লাস একটাই হ্যাঁ কোটা আমি রিপিট করতেছি আর 1 ঘন্টা টাইম আছে সমস্যা নেই ইউ ডিড নট সিলেক্ট আ ফাইল টু আপলোড কি করলাম তাইলে আমি তো ফ্রি এক্সিট আপলোড কনফিগ করলাম ইউজার ইউজার ফাইল আপলোড দিয়েছে না প্রোডাক্ট ইমেজ আপলোড দিয়েছে ওটা মনে হয় কি প্রোডাক্ট ইমেজ হবে নাকি না এখানে তো এরর হুম 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 আমরা আবার দেখি কি অবস্থা এখানে কিছু একটা দিলাম দিলাম এটা একটা দিলাম এখানে একটা দিলাম 2 3 দিলাম প্রাইস 1 2 দিলাম নিউ প্রাইস 1 2 কোয়ান্টিটি 1 দিলাম ইস ফিচারটা ক্লিক করলাম সবই চার্জ করতে দিই অ্যাপেলে ক্লিক করলাম অ্যাপেল জেপিজি নামে কোনো ইমেজ পাইতেছে না কেন পাবে না পাবলিশ দিলাম এই ডি নট সিলেক্ট ফাইল টু আপলোড আচ্ছা কেন ওখানে তো জেপিজি হ্যাঁ ফন্ট তো সিলেক্ট আমরা দেখতেছি মেনশন করে কোথাও আসছি একটা জায়গায় একটু সমস্যা হয়েছে আমরা একটা দেখি ঝামেলাটা কইছিল বলি ওই আছে না আপনার কই জানি এই যে এখানে ডু আপলোড ঠিক আছে আপনার ডু আপলোড এখানে কি দিয়া ডু আপলোডের মধ্যে আপনার ডু আপলোডের মধ্যে আপনার আপলোড ফ্রম যেটা ঠিক আছে ইউজার ফাইলটা দেন আমার ইউজার মানে ফাইলের মধ্যে সে আসলে চাচা আছে আমার ফাইল নেমটা কি ঠিক আছে আমাদের ফাইল নেমটা কি প্রোডাক্ট ইমেজ না হ্যাঁ হ্যাঁ সে প্রোডাক্ট ইমেজটা দিয়েছে তারপরে সে এখন বুঝতে পারছে যে সে আমি আসলে কি চাচ্ছি এখন সাপোজ যদি এরর যদি প্রোডাক্ট ইমেজটা না পায় ঠিক আছে তাহলে কি করবে সে এরর দিবে এরর দিয়ে পরে আমি এক্সিট দিয়ে দিছি আর যদি পাই তাহলে আমি প্রিন্ট করেও একটা ইয়ে করতে বলছি এক্সিট দিয়ে দিছি দেখি কি হয় দেই কি নাম জানি আচ্ছা এটা প্রোডাক্ট ইম্পোর্ট করে আগে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করলে এবার দিই দিই ডেলে ক্লিক করার পরে সেভ প্রোডাক্টে ক্লিক করলে কি আসে দেখেন এই যে যেগুলো আসার কথা ছিল ইমেজের আপলোড ফাইল অ্যালাউড সাইজ ম্যাক্স সাইজ সবকিছু আছে না চেক করে দিছে না সবকিছু এখানে চলে আসে ফাইল নেম ডেল ছিল ইমেজ টাইপ কি দিতে পারতেছেন ফাইল নেম কি ডেল ইমেজ টাইপ কি ইমেজ জেপিজি ফাইল পাথ এই যে প্রোডাক্ট ইমেজ নামে এটা ক্রিয়েট করছিলাম না ওইটা ফুল পাথ তো ডেল ইমেজ ওইটা আচ্ছা আমরা যাই দেখি কি অবস্থা এখানে পাই নাকি আসলে আমরা এখান থেকে যাই দেখি পাইছে ইমেজগুলো এখানে সেভ হয়েছে আগে কিন্তু খালি ছিল এটা আচ্ছা এটা জিনিস দেখানো হয়নি আপনাদেরকে পরে র ফাইল অরিজিনাল ক্লায়েন্ট এটা বুঝতে পারছেন আর ইমেজ উইথ হলো এটা হাইট হলো এটা মানে সব ইনফরমেশন চলে আসছে তার মানে আমাদের কাজ যেহেতু করতেছে তারপরে আমাদের কি আর যদি কাজ না করতো তাহলে কি দিত এরর দেখি কি এরর দিত একটু দেখি একটা তীর তো দেখতে পারছেন ওই যে ফাইল
ইজ নট ইমেজ কি ইনপুট টাইপ প্রবলেম দেখা গেল, ওটা আসলে কোডেরই ভুল ছিল। আর এখন দেখি আমরা কি অবস্থা, আবার ইমেজ আপলোড করি, এবার ইমেজ আপলোড করবো না, অন্য কিছু আপলোড করি। কি আপলোড করা যায়, কি আছে আর ইমেজ ছাড়া? আচ্ছা এটাই দেখি, আর ফাইল আপলোড করে দেখি, বড় ফাইল যেহেতু। ইউ ডিড নট সিলেক্ট এ ফাইল টু আপলোড, বুঝতে পারছেন? ইমেজ ছাড়া আপলোড নেবে না, শুধু image শুধু ইমেজের জন্য। ঠিক আছে, আমরা এখন কন্ডিশনগুলো দেখব। কাজ তো বুঝতে পারছেন, কোডিং আমি বুঝাই দিচ্ছি, আবার সমস্যা নেই, কাজ তো বুঝতে পারতেছেন? হ্যাঁ, যখন হয়েছে আমার কি করবে, ওই সবকিছু যেন ডাটা এর মধ্যে রাখছি না, এই যে পাবলিকেশন ডাটার মধ্যে রাখছি না, ইমেজটাকে তো এর মধ্যে রাখা লাগবে, ঠিক আছে? ওইখানে আমি কি করলাম, ডাটা প্রোডাক্ট ইমেজের মধ্যে কনফিগ করে আপলোড পাথ, ঠিক আছে, আপলোড পাথ, ওই পাথের অ্যাড্রেসটা আর ফাইল নেমটা দিয়ে দিলাম। ডাটাবেজে পাথের অ্যাড্রেস সহ ফাইল নেমটা সেভ হবে। দেখেন ডাটাবেজে ইমেজটা আমরা দিয়েছি, ইমেজের ইয়া কি দিছি, টাইপ কে দিছি, ডাটাবেজে ভার্কার দিছি না, ভার্কার। ইমেজ, হুম আচ্ছা ভার্গার, হ্যাঁ হ্যাঁ, হুম, ভার্কার দিয়ে দিচ্ছে না, আবার চেক করি, সমস্যা নাই। ভার্কার দিচ্ছে না, সেভ হবে আপনার এভাবে, আগে পার্টটা সেট হবে, পার্ট সেট হবে, ফাইলটা নেম সেভ হবে, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট ইমেজের মধ্যে ওইটা আছে, ওটা জিনিসটা এইভাবে সেভ হবে। আচ্ছা আমরা দেখি এটা প্রোডাক্ট এবার সেভ করে দেখি অবস্থা। আরেকটা জিনিস খেয়াল করেন, প্রোডাক্টটা এখানে আসে নাকি, এখানে তো অ্যাপেল আছে, আসুস আছে, ডেল আছে, আরেকটা। এগুলো কি আলাদাভাবে সেভ করছেন ওখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার দেখেন নতুন একটা সেভ হয় নাকি ওখানে। কি আছে ফাইল দেখি, পিকচারের মধ্যে এইচপি না, আচ্ছা এইচপি না, আমরা একটা নতুন একটা সেভ করি, দিলাম কোনটা দেওয়া যায়, Lenovo সনি দিয়ে করি, হ্যাঁ এটা দিয়ে করবো। না এটা নিলাম, কিন্তু নামটা দেখে নিই। আমরা এবার আস্তে আস্তে রিয়েলিস্টিক নামে যাই, তাহলে প্রজেক্টটা দেখতে সুন্দর, ডেমো সনি, ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচার মার্কায় দিল, ওয়ালটন দিলাম, সনি মোবাইল, তারপর এখানেও সনি মোবাইল না, তারপর কি প্রাইস দিলাম কত, সনির দাম কত এখন, সনির দাম 20,000 দিলাম। 20,000। নতুন নতুন প্রাইস হলো 18,500 নাকি, নতুন প্রাইস অলওয়েজ কম থাকবে, এটা হলো কথা। নাহলে তো মানুষ আগের নতুন প্রাইস বেড়ে যায়, তাহলে তো ব্যবসায়িক লস। আমরা এখন পিকচারে যাব, ওই কোন যে পিকচারে নেবো সেই পিকচারটা কিন্তু নাই এখানে, ঠিক আছে? না, সাপোজ আমরা সনি একটা নিতেছি, Sony র image দেন। হ্যাঁ এই সনি নিতেছি, সনিটা পাবলিকেশন স্ট্যাটাস দিলাম। তো এটা কি অটোমেটিক ওই এসটি ডগ এর ইমেজে সেভ হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে? এখানে চলে আসবে। ও আচ্ছা, মজা তো। আপলোড ইমেজ দিলাম, জিরো না দেয় কোনো। এই জমা হবে যতটুকু আমি কোথায় কি এক্সিট দিয়ে রাখছিলাম, না ঠিক আছে, চলে আসছে, দেখছেন? হুম, মানে যতগুলো আপনি ছবি নিয়ে কাজ যতগুলো করবেন সব সব প্রোডাক্ট চলে ইমেজ যাবে। ফোল্ডারের মধ্যে আসবে। ডিলিট করতে চাই, ডিলিট, Delete করে দেবেন। এখান থেকে করবো না না এখানে ডিলিট অপশন রাখবেন, এই যে যেমন আমরা এইভাবে করছি কাজ, আগের ম্যানুফ্যাকচার ক্যাটাগরি জন্য ডিলিট করছে, এটা প্রোডাক্ট ডিলিট করে ডিলিট হয়ে যাবে, বুঝতে যদি পারছেন? ইমেজে গিয়ে ডিলিট করি ইমেজ এগুলো ডিলিট করলে তখন কি হবে, ফাইল পাবে না, ইরর দিবে। তাহলে ফাইল ছাড়া কি এটা কি সেভ প্রোডাক্ট হবে না? ফাইল দিতেই হবে। আপনি কোথায় রাখবেন ফাইলগুলো, সেই ফাইলে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে লাগবে যে আমি এখানে আমার ফাইলগুলো সেভ করবো না ধরেন যে কারণ আপনি দেখেন, আমি যে জিনিসটা আপনার দেখাতে চাচ্ছিলাম, সরি আবার দেখাই, আমি যে জিনিসটা দেখানোর জন্য আমি দিছি, ওই যে আস্তে আবার দিলাম, হ্যাঁ এখানে দেখেন আমি কিভাবে করছি, প্রোডাক্ট ইমেজটা কি আপলোড পাথ আর ফাইল নেম নামে সেভ করছি, ঠিক আছে? সেভ দিলাম, আপলোড পাথ, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজের মধ্যে আছে না, হুম, প্রোডাক্ট ইমেজ আসুস দুইবার আছে দেখছেন, প্রোডাক্ট ইমেজের মধ্যে আসুস ওয়ান,
আছে, ঠিক আছে। সে যখন ডাটাবেসটা এখানে করলেন, যখন কোনো লাইভ ইউআরএল নেবেন, ঠিক আছে জিনিসটা, তখন সে কিভাবে বুঝবে আপনার এটা কোথায় আছে? এটা তো আপনার এখানে সেভ করে দিচ্ছেন, বাট একটা প্রজেক্ট যখন কোনো লাইভ প্রজেক্টে নেবেন তখন কিভাবে বুঝবে? তখন সে ডাটাবেস থেকে খুঁজবে, ডাটাবেসে এটা কোথায় দেওয়া আছে, কই ডাটাবেস কই? আচ্ছা রিফ্রেশ দিই। ও এখানে তো ডাটাবেস ইনসার্ট করি নাই, ডাটাবেসে আপনার এই যে ইয়া করা, এক্সিট করে দেয়া, এখন ইনসার্ট করি নাই, মানে আপনাদের শো করালাম ডাটাবেসের মধ্যে আপনার। আচ্ছা ডাটাবেসে অ্যাড করে তারপর দেখাই, নতুন অ্যাড করি। এটা তো দেখানো লাগবে না, এখানে অ্যাড হইতেছে নাকি দেখানো লাগবে আর এটা? না এটা বুঝতে পারছেন। আর যতগুলো ছবি নিয়ে কাজ করবে সব অটোমেটিক সব অটোমেটিক ওখানে যে আসবে, চেক করবে প্রোডাক্ট ইমেজ পাথটা, প্রোডাক্ট ইমেজ হ্যাঁ পাতে আছে, প্রোডাক্ট ইমেজের মধ্যে ফাইল, তারপর ফাইল নেমটা চেক করবে, পাথ প্রথমে পাথ পরে ফাইল নেম। অর্থনীতি এটা কিছু একটা দিলাম, এটা কিছু একটা দিলাম, প্রোডাক্ট প্রাইস দিলাম, প্রোডাক্ট নিউ প্রাইস দিলাম, প্রোডাক্ট কোয়ান্টিটি দিলাম, ইস ফিচার দিলাম, প্রোডাক্ট প্রাইস এটা একটা দিলাম, প্রোডাক্ট ইমেজ আপলোড সাকসেসফুলি। আপনার ডাটাবেসে যাই, কি হয়েছে ভাই। প্রথমে ডাটাবেস থেকে খুঁজবে প্রোডাক্ট ইমেজ নামে কোনো ফোল্ডার আছে নাকি, পাইছে, প্রোডাক্ট ইমেজ নামে একটা ফোল্ডার পাইছে, প্রোডাক্ট ইমেজের মধ্যে নাম কি, ডেল 1 এর মধ্যে আছে, ঠিক আছে। তখন ওটা শো করাবে। ডাটাবেস থেকে ডাটা কিভাবে শো করে, ডাটাগুলো খুঁজে তো শো করায়, ঠিক আছে। ডাটাবেসে ডাটা কোথাও রাখা লাগবে, এটাই হলো কাজ। আজকে আমরা এই তার মানে পর্যন্তই দেখবো, ইমেজ ছাড়াও ঠিক আছে। আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ইমেজ ছাড়া প্রোডাক্ট অ্যাড করতে পারবো, বা যদি রিকোয়ার্ড দিয়ে দেন তখন ইমেজের জন্য লাগবে। যদি এখন আপনি রিকোয়ার্ড দিয়ে দেন যে আমার প্রোডাক্টের জন্য, রিকোয়ার্ড মানে বুঝেন, রিকোয়ার্ড কি কোনো রিকোয়ার মানে কি, মানে ওইটা না হলে কোনো অ্যাড নিবে না। অ্যাড দিবে না, এটা হলো আপনার HTML এর কোড। রিকোয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে, প্রোডাক্ট নেমে আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি আগে এমনি অ্যাড করছিলাম না, অ্যাড করতে যান, প্রোডাক্ট নেমে বলে প্লিজ ফিল আউট দ্য ফর্ম। আপনি এখন যেভাবে চান, অনেক সময় বলে না আপনার রেজিস্ট্রেশন করতে ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম না দিয়ে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে চান, বলে না ফার্স্ট টাইম লাস্ট টাইম লেখেন, রিকোয়ার্ড বলে প্লিজ ফিল আউট দ্য ফর্ম, এভাবে লেখা আছে না, এটাকে বলে রিকোয়ার্ড, ঠিক আছে। এখন আমরা বলে প্রজেক্ট তাড়াতাড়ি, মানে এখন রিকোয়ার্ড করতে গেলে তো অনেক টাইম লাগবে, ঠিক আছে, আপনাদের বোরিং লাগবে, এই জন্য রিকোয়ার্ড করি নাই, জাস্ট এভাবে ডেমো ইনপুট দিয়ে দিলাম। যখন আপনারা আরো ইমপ্লিমেন্ট করবেন, জিনিসটা আরো সুন্দর করে করবেন, তখন রিকোয়ার্ড দিয়ে দিবেন, রেজিস্ট্রেশনের রিকোয়ার্ড দিবেন। পরে এখানে একটা প্রোডাক্ট অ্যাড করেন, প্রোডাক্টে এটা যদি ইমেজ না থাকে তাহলে ফ্রন্ট এন্ডে কাস্টমার কি দেখে বুঝবে, আগে তো কাস্টমার তো ইমেজটাই দেখে, ঠিক আছে। হ্যাঁ সো ইমেজটা আগে তারপরে রিকোয়ার্ড দিয়ে দিবেন ওখানে, ঠিক আছে। ঠিক আছে, একটু ব্রেক। আচ্ছা, যে জিনিসগুলো করলাম আজকে আমরা, অ্যাড প্রোডাক্ট, হ্যাঁ, অ্যাড প্রোডাক্টে যাওয়ার জন্য যেটা করছি, প্রথমে আপনার কোথায় গেছি বলেন তো, রাউটসে গেছি, হ্যাঁ, রাউটস থেকে আমরা অ্যাড প্রোডাক্টে অ্যাড প্রোডাক্টের ফাংশনে গেছি। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে সুপার অ্যাডমিনে অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে আমরা কি কি নিছি, মডেল থেকে পাবলিশড ক্যাটাগরি ইনফো আর পাবলিশড ম্যানুফ্যাকচার ইনফোটা নিছি। নেওয়ার পরে আমরা অ্যাড প্রোডাক্টের ভিউ ফাইলে গেছি, অ্যাড প্রোডাক্টের ভিউ ফাইলে যাই আমরা প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, ওই যেগুলো নিছি না, ওই ফরেস্ট লুপ দিয়ে ইয়ে নিয়ে ক্যাটাগরি আইডিটা ভ্যালুটা নিছি, আর নেমটা ক্যাটাগরি নেমে নিছি। ইয়ার ক্ষেত্রেও সেম, ম্যানুফ্যাকচার ক্ষেত্রেও সেম। আর বাকি যে ইনপুটগুলো, প্রোডাক্ট নেম, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, নিউ প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি, ইজ ফিচার, ইমেজ, সব করে নিছি। তো ইজ ফিচার নিছি চেক বক্স, আর প্রোডাক্ট ইমেজ নিছি ফাইল টাইপ। এগুলো নেওয়ার পরে আমরা
ফর্ম সাবমিট হওয়ার পর কই যাবে সেভ প্রোডাক্ট, তাই না? হুম কই সেভ প্রোডাক্ট কই, এই যে সেভ প্রোডাক্টে গেছে। সেভ প্রোডাক্টে রাউটসে যে সেভ প্রোডাক্টে ক্লিক করার পরে আপনার গেছে কোথায় জানি সেভ প্রোডাক্ট সুপার, হ্যাঁ সুপার। আসলে এই সেভ প্রোডাক্টটা হুম এটা কি সেভ করার পর যাবে নাকি ওই সেভ প্রোডাক্টে থাকা অবস্থায় সেভ হবে? সেভ প্রোডাক্টে থাকা অবস্থায় ক্লিক থাকা করার পর এই অবস্থায়। ফর্মের ডাটাগুলো নিয়ে আপনি যেখানে পাঠাবেন ওইখানে যাবে। এখনো তো সেভ প্রোডাক্টে আছি আমরা। হ্যাঁ এখনো কাজ হচ্ছে, অনগোয়িং। হ্যাঁ অনগোয়িং দেখেন, ক্লিক করলাম, রাউটসে গেল, রাউটসে যাওয়ার পর সুপার সেভ ফাংশনে গেলাম। এখন আপনি এখানে যে যা করতে চান হ্যাঁ তাই হবে। এইখান থেকে যাবে অ্যাড প্রোডাক্টে হ্যাঁ যখন কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ এখান থেকে আমরা সেভ প্রজেক্ট ইনফোতে প্রোডাক্টগুলো সেভ করলাম, হুম ঠিক আছে? বুঝতে পারছেন? সেভ প্রোডাক্ট ইনফোতে গেলাম, সুপার মডেলের সেভ প্রোডাক্ট ইনফোতে যাই। সেভ প্রোডাক্ট ইনফো, এই যে এখানে কি নিলাম, ওই প্রোডাক্ট নেম নিলাম, ক্যাটাগরি আইডিটা নিলাম, ম্যানুফ্যাকচার আইডিটা নিলাম। তারপরে আইডিগুলো কেন নিচ্ছি বুঝতে পারছেন? কারণ নেম তো অনেকগুলো সেম হতে পারে, বাট আইডি তো ইউনিক, আইডি তো সকলে সেম হবে, ঠিক আছে? এবং আইডিগুলো ইনপুট নিচ্ছি এবং আইডি থেকে নেমগুলো নিচ্ছি। এবং সকল ক্ষেত্রে সাপোজ আপনি কোনো জেলা ইনপুট দিলেন, সরি বিভাগ ইনপুট দিলেন, বিভাগের আন্ডারে কি জেলা থাকে, জেলার আন্ডারে উপজেলা থাকে, সে ওই বিভাগের আন্ডারে জেলা উপজেলা আইডি দিয়ে করা হয়, ঠিক আছে? যত জায়গায় ইনপুট ফিল্ড দেখেন কান্ট্রিগুলো আইডি করে করা হয়, ঠিক আছে? আস্তে আস্তে প্র্যাকটিস করলে আরো ভালো মতো পারবেন। পরে শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, তারপর কি প্রাইস, তারপর নিউ প্রাইস নিলাম, আর ফিচার্ড হলো ইনপুট ফিচার যেটা নিলাম মানটা, আর চেকবক্সের মান কি হয়, অন হয়, ঠিক আছে? যদি ট্রু হয় তাহলে হবে 1, আর যদি ট্রু না হয় তাহলে 0 দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা একটা সেই যে ইয়াটা করলাম, আর পাবলিকেশন স্ট্যাটাসে করলাম। এবারে আমরা ইমেজটা দেখাই। ইমেজের প্রথমে আমরা যেটা করলাম, আমরা কনফিগ ফাইলের মধ্যে আপলোড পাথ কোথায় আপলোড হবে, প্রোডাক্ট ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তাই না? প্রোডাক্ট ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমরা প্রজেক্টের মধ্যে, ওইখানে যে আছে, যার পরে আপনার সেটা কি হিসাবে ফাইলের টাইপ কি, জিএফ, অথবা পিএনজি আকারে হবে। ম্যাক্স সাইজ দিলাম আমরা এটা, তো উইডথ এত দিলাম, হাইট এটা দিলাম, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে সাপোজ আপনারা তো অবশ্যই ডকুমেন্টেশন আটকে দিন, হ্যাঁ ডকুমেন্টেশন দেখে দেখে আপনারা করবেন। সাপোজ দেখলেন এরকম বললো যে ম্যাক্স সাইজ ছোট, ম্যাক্স সাইজগুলো বাড়ায় নিয়ে, ঠিক আছে? উইথ এটা এরকম ম্যাক্স এর উপরে গেলে তখন আর হবে না, তখন হাইট উইথ করলে বাড়ায় নিয়ে, ঠিক আছে? প্রবলেম হলে আস্তে আস্তে সলভ করতে পারবেন। পরে যেটা করলাম আমরা লাইব্রেরি অ্যাড করলাম, লাইব্রেরি লোড করলাম কনফিগের, ওই যে বলছিলাম লাইব্রেরি লোড করলাম ইমেজের জন্য। লোড করার পরে আমরা প্রোডাক্ট ইমেজ ডু আপলোড কি করলাম, প্রোডাক্ট ইমেজ আপলোড করবো না, নেম ফিল্ড থেকে প্রোডাক্ট ইমেজ নিলাম নামটা অ্যাড প্রোডাক্ট থেকে, হ্যাঁ ডাটাবেস হ্যাঁ ডাটাবেস না তো ইনপুট ফিল্ড থেকে, আছে ইনপুট থেকে। হুম ডাটাবেস থেকে তো পরে, ডাটাবেস থেকে পরে দেখাচ্ছে কোথায় ওটা। প্রোডাক্ট ইমেজটা নিলাম না, হ্যাঁ প্রোডাক্ট ইমেজটা আমরা এখানে দিব, কই দিব বলেন? এই যে দিলাতে আপনার হ্যাঁ ডু আপলোড, আপলোড। ডু আপলোডে। আর ডাটাবেজের মধ্যে তো আমরা ডাটাবেজের মধ্যে আমরা কখন দিব, এই ডাটার মধ্যে আমরা ইয়েগুলো নিয়ে ডাটা এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি, তখন ডাটাবেজে নিচ্ছি, বুঝতে পারছেন? তারপরে কোনটা করছি, ডু আপলোডের মধ্যে নেওয়ার পরে যদি এটা না হয়, ঠিক আছে, ওই আপনার এই যে এখানেই আপলোড ফাংশনের মধ্যে অটোমেটিক চেক করে নেয়, ঠিক আছে? ওই যে যেগুলো আমরা লিস্টগুলো দেখলাম, ফাইল নাম টাইপ সব, তারপরে সাইজ সব কিছু চেক করে, যদি না হয় তাহলে এরর মেসেজ দেবে একটা, ঠিক আছে? এরর মেসেজ ডিসপ্লে এরর দিয়ে এরর মেসেজ দেবে, ওটা দেখবে এখানে, আমরা তারপর এক্সিট করে দিচ্ছি। আর যদি পাই তাহলে আমরা একটা অ্যারে ক্রিয়েট করছি, অ্যারের মধ্যে ডাটা আপলোড হবে, ঠিক আছে? হওয়ার পরে কাজ কমপ্লিট। এখন আমরা ওই সবকিছু ডাটা অ্যারের মধ্যে রাখছি না, ডাটাবেসের সবকিছু, এখানে আমরা আগে ফাইল পার্টটা দিব আর ফাইল নেমটা দিব, ঠিক আছে? দেওয়ার পরে এটা আমরা কিছু পাবলিকেশন স্ট্যাটাস দেখালাম, আমরা ইনসার্ট করলাম, শেষ, কাজ শেষ, ঠিক আছে? একটু ইয়ে আছে এটা,
প্র্যাকটিস করতে 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 আয়ত্ত হবে জিনিসটা, ঠিক আছে? না ইমেজটা তো মনে করেন যে এখান থেকে কপি পেস্ট করতে হবে সবসময়। কোন জায়গা থেকে? ইমেজে এই যে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন, হ্যাঁ কপি পেস্ট মানে ডকুমেন্টেশন পড়বেন জিনিসটা, ঠিক আছে? ডকুমেন্টেশন কোথায় কি আছে না আছে, এখানে জাস্ট ইমেজের কাজ আছে, আরো কত কিছু আছে। ইনক্রিপ্ট করা ইমেল ক্লাস আছে, কনফিগ ক্লাস আছে, এফটিপি ক্লাস আছে, লোডার আছে, সিকিউরিটি আছে, সেশন লাইব্রেরি আছে, কত কিছু আছে, ইউআরএল আছে, জিপ ইনকোডিং আছে। রিয়েল লাইফ কাজ করতে গেলে কত কিছু লাগবে, অনেক কিছু লাগবে না, তখন এগুলো আস্তে আস্তে শেখা লাগবে, ঠিক আছে? শপিং কার্ট ক্লাস, শপিং কার্টে যখন কাজ করবো না যখন শপিং কার্ট ক্লাসে যাব, ক্যালেন্ডারিং আছে, বুঝতে পারছেন? আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আপনাদের কাজ হলো যেটা বলছি, রিয়েলিস্টিক ক্যাটাগরি ম্যানুফ্যাকচার প্রোডাক্ট অ্যাড করে আনবেন এবং ম্যানেজ প্রোডাক্টের কাজটা করে আনবেন, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, ঠিক আছে? এখন আপনারা একটু চেক করেন, এই ইয়াটা একটু প্র্যাকটিস করেন। আজকে তো বাসার মধ্যে তো হচ্ছে না, যেহেতু প্র্যাকটিস এটা ক্লাসের মধ্যে জাস্ট কিছু না, ওই অ্যাড তো আপনাদের তো ইয়া দেখাবো না, প্রোডাক্ট কীভাবে কী করবেন যেন আপনারা বলছিলেন, যে ডাটাবেসটা কিভাবে কপি করব। ডাটাবেসটা কি কপি করছো, ডাটাবেসটা সাপোজ এই ডাটাবেসটা, ঠিক আছে? আচ্ছা আগে দেখি এই ডাটাবেস আছে নাকি। এই ডাটাবেসটা সাপোজ আমরা তুলবো, ঠিক আছে? এই ডাটাগুলো তখন কি করবো, এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করে গোতে ক্লিক করলে, সেভ ফাইল করলে এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে? যে এক্সপোর্ট করবো আর গো দিব বাস শেষ। হুম শেষ, আর কিছু না। আর ইম্পোর্ট করার কাজটা তো শিখাই দিছি, মনে আছে আগের দিন দেখা দিয়েছিলাম, বুঝে এখানে বসে করলেন, ভুলে গেছেন? ইম্পোর্টে গিয়ে যদি ফাইলটা আপলোড দিই, ইম্পোর্টে যায় ডাটাবেসটার নাম, ডাটাবেসটা ওই নামে ডাটাবেস বানিয়ে, ওই নামের ওই নামে ডাটাবেসটা বানায় তারপর ইম্পোর্টে জাস্ট ফাইলটা আপলোড করে দিলে হবে, আর কিছু লাগবে না। এভাবে সাপোজ এটা এখন যদি প্রজেক্ট অনগোয়িং আছে এজন্য ডিলিট করতেছি না আমি, হ্যাঁ? সাপোজ নিউতে ক্লিক করে সাপোজ এই প্রজেক্টটাই আপনার আপনার ইয়াতে নেবেন, তখন কি লিখবেন, ডিবি ই কমার্স সিআই ব্যাচ 21, ডিবি ই কমার্স সিআই ব্যাচ 21 দিয়ে এখানে কি দিবেন, ইউটিএফ 8 জেনারেল সিআই দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন না, ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার ব্ল্যাঙ্ক এখানে তো আছে, তখন ব্ল্যাঙ্ক ডাটাবেস আসবে, তখন ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করার পরে ব্রাউজারে যে আপনি যেই এসকিউএল ফাইলটা আছে না, সাপোজ এখানে ডিবি রিলেটেড কি কি ফাইল আছে, এই যে সাপোজ এইটাই, এটা ক্লিক করলে ওপেন করলে সব ডাটা চলে আসবে, ওখানে সেভ করে দেব। সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করি, আমাদের কাজ আজকে এই পর্যন্ত ছিল, আপনারা একটু প্র্যাকটিস করেন, ক্লাস যেহেতু আরো বাকি আছে কিছুক্ষণ, ঠিক আছে? কি প্র্যাকটিস করবেন, কি প্র্যাকটিস করবেন বলেন, আপনারা বলেন কি প্র্যাকটিস করবেন? টাইপিং প্র্যাকটিস। হ্যাঁ টাইপিং প্র্যাকটিস তো করবেনই, ডকুমেন্টেশনটা দেখতে। প্রোডাক্টটা ইয়া করেন, আপনারা একটা কাজ করেন, এই প্রোডাক্টের একটা ভিউ ক্রিয়েট করেন, ঠিক আছে? এরকম একটা ভিউ ক্রিয়েট করেন, তারপরে পরে দেখা যাবে, আগে প্রোডাক্টের একটা ভিউ ক্রিয়েট করেন, আগে দিন বুঝতে পারছেন যে ভিউ ক্রিয়েট করবেন, অ্যাড ম্যানুফ্যাকচারারটা কপি করে অ্যাড প্রোডাক্ট নাম্বার একটা পেজ নিয়ে তার মধ্যে দিয়ে জাস্ট যেখানে ডিসক্রিপশন সেখানে ডিসক্রিপশন, যেখানে পপ আপ দিয়ে দিবেন, আর শর্ট ডিসক্রিপশন টেক্সটের জায়গায় টেক্সট দিয়ে দিবেন, ফিচারের জায়গায় ফিচার, ইমেজের জায়গায় ইমেজ, ঠিক আছে?